নিজের লাইফটা অবধি দিয়ে দিচ্ছে পাওয়ার জন্য কথা দাঁড়াও বিয়েটাও শোনাচ্ছি একটা মেয়ে আগে আমার একটা মেয়েকে পাওয়ার জন্য ছেলেটা পুরো ক্যারিয়ার শেষ করে দিচ্ছে। শুনো মনোজ এরকম ছেলে, আমি একটা ছেলে, কথা ফোন করে ডাকলে যে ছেলেটা অফিস ছাড়ে না, সে ছেলে অফিস ছেড়ে পাগলা। আমি 7টা আগে কোনো জীবনে অফিসে বেরোইনি, 7টা আগে রেকর্ডেড আছে, লিস্টেড আছে, টপ লিস্টেড। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। আরএস ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা। তো ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর আমার পাশে থাকুন বন্ধুরা। যদি আমার কোনো নতুন বন্ধুরা যদি এসে থাকেন, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার পুরনো বন্ধুরা তো অনেক অনেক সাপোর্ট করছেন। তো কথা বলতে বলতে দেখুন বন্ধুরা, চা হয়ে গেল। আপনারা ভাবছেন এতটা চা রত্না দিদি খাবে? না বন্ধুরা, আমার প্রিয় মানুষ এসেছে, তাদের জন্যই মানে সবার জন্যই চা করেছি। তো চলুন প্রিয় মানুষগুলোর সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই। আমি তো চা নিয়ে যাচ্ছি, আপনারাও আমার সঙ্গে সঙ্গে থাকুন, প্রিয় মানুষগুলোকে দেখুন। আর এই দেখুন বন্ধুরা, আমার চা নেওয়া দেখে আমার বরকর্তা খুব হাসাহাসি করছে। আর আমার প্রিয়সোনা স্নান করে বেরিয়েছে, কেননা ও আজকে দুপুরবেলা স্নান করেনি, মানে দুপুরবেলা স্নান করেছিল, বাট ওর কলেজে আজকে হোলি উৎসব ছিল, ওখানে গিয়েছিল। আর এইখানে আমার মনোজবাবু শুয়ে আছে। তা আজকে আমি বলেছি আজকে আমি এখানে খাটের উপর বসেই চা খাবো। আর এই যে আমার দিদি, দেখুন বন্ধুরা, এটা আমার দিদির ছোট ছেলে। আর আমার মনোজবাবুকে তো অনেকেই চেনেন। আর মনোজবাবুর সঙ্গে আমার প্রিয় মানুষটা দেখে নিন, এইটা আমার মনোজবাবুর বউ, আমার বৌমা। বৌমা বলবো না বন্ধুরা, কেননা আমার মেয়ের মতন, সত্যি খুব খুব ভালো। আপনারা দেখতে থাকুন, বুঝতে পারবেন। এখানে চা খেতে খেতে এত গল্প হচ্ছিল, কি বলবো বন্ধুরা। আর আমার প্রিয়সোনাতে একদমই মুখ বন্ধ করছিল না, কাউকেই কথা বলতে দিচ্ছিল না, একাই কথা বলে যাচ্ছিল। তা বৌদি এসে পাশে দাঁড়িয়েছে। যাই হোক, বৌদিকে সিটটা ছেড়ে দিল, বলল বৌদিমণি আপনি এখানে বসুন। তা এখানে বসেছে। এখন তো আমাদের চায়ের আসরে খুবই জমে যাচ্ছে গল্পতে। তা আমাদের সন্ধ্যাবেলা চা খাওয়াটা খুবই সুন্দর হয়েছে। কি হয়, চায়ের থেকে বড় জিনিস ভালোবাসা। তা চলুন বন্ধুরা, রাতের রান্না তো করতে হবে, বলুন, রাতে তো খেতে হবে। আর এই যে টমেটো চচ্চড়ি দেখতে পাচ্ছেন, এটা আমার মনোজবাবুর খুবই প্রিয়। আর ওখানে আমি একটু ভাজা করে নিয়েছি। আর এইখানে কিছু বাজার নিয়ে এসেছি বন্ধুরা, যে বাজার কালকে সকালে আমি থাকবো না। তা আমি থাকবো না বলে আমার প্রিয় মানুষগুলো কি খাবে না বলুন? সেই কারণে আমি সকালের জন্য দুধ নিয়ে এসেছি, রুটি নিয়ে এসেছি, টোস্ট বিস্কুট নিয়ে এসেছি। আর আমার ঘরে একটু চাল বাড়ন্ত ছিল, মানে চাল ছিল, বাট তাও আমি চাল নিয়ে এসেছি, কিছু ডিম নিয়ে এসেছি। আর আমার রান্না কিন্তু হয়ে গেছে রাতের। রান্না করে কিচেন পরিষ্কার করে এবার এই জিনিসগুলো আমি সব জায়গায় জায়গায় রেখে দেবো। তাহলে চলুন। আর এই দেখুন বন্ধুরা, এখানে আবার আমার রিয়া সোনা আর আমার আরেকটা মানুষ, প্রিয় মানুষ, যার সঙ্গে আজকে প্রথমবার আপনাদের আলাপ করে দিচ্ছি। আস্তে আস্তে আপনারা আমার মেয়েকেও দেখতে পারবেন। মানে কি বলবো, বৌমা বললে খুব খুব খারাপ লাগে আমার। একদম ছোট বাচ্চা, খুবই মিষ্টি, দেখতেই পাচ্ছেন ওর মুখে সবসময় হাসি থাকে, যাই কথা বলুক না কেন ও খুবই হাসে, খুবই ভালো। আর এই দেখুন বন্ধুরা, রাতের রান্না এইগুলো হয়েছিল, সর্ষে বাটা পোস্ত দিয়ে মাছ হয়েছিল, আপনারা তো দেখেছেন, টমেটো চচ্চড়ি করেছিলাম, আর ভাত করেছি, আর এই একটু ভাজা করেছি বন্ধুরা। এগুলো তো আপনাদের সঙ্গে শেয়ারই করেছি, বাট আরেকবার দেখিয়ে দিলাম। আর এইখানে আমার প্রিয়সোনা, আমার দিদি আর আমার ছেলে গল্প করছে। আরেকবার চলে আসলাম বন্ধুরা কিচেনে, কেননা রাতের খাওয়া হয়ে গেছে। তা সব বাসন মাজা হয়ে গেছে, বাসন মেজে আর ওখানে চায়ের কাপগুলো সব মেজে মেজে রেখে দিয়েছি, সকালবেলা যাতে দিদির কোনো অসুবিধা না হয়, কেননা আমি তো থাকবো না, দিদির তো চা করতে হবে সকালে চা খাওয়ার জন্য। আর এখন চলে এসেছি রুমের ভিতর। এখানে ভাই, আমার মেয়েরা, সব মেয়েরা মিলে সব গল্প করছে। 3 মেয়ে বন্ধুরা, এখন আমার আর 2 মেয়ে নেই, 3 মেয়ে। তো 3 মেয়ে মিলে খুবই গল্প করছে, আর 2 ছেলে শুয়ে শুয়ে গল্পের মজা নিচ্ছে। আর আমি একটু গুড নাইট বলতে এসেছি। আর এইটা পরের দিনকে সকালবেলা বন্ধুরা আমি বিরিয়ানি রান্না করব। তো বিরিয়ানির বাজার করতে এসেছি। ওখানে দেখতেই পাচ্ছেন যে রসুন, আদা, ওগুলো সবই কিন্তু আমার। আর এইটা আমাদের বাজার, ঠিক আছে, বাজারের আউটসাইডটা বন্ধুরা। আজকে খুব রোদ্দুর হয়েছিল।
তো চলুন বাড়িতেও চলে এসেছি, এই যে আমার বাড়ি বন্ধুরা, বাড়িতে চলে এসেছি। তো এবার আমি বাড়িতে যেই রান্নাগুলো তো করবো বলুন। প্রেশার কুকারটা আমি সারাতে দিয়েছিলাম, কয়েকদিন ধরে খুবই অসুবিধা হচ্ছিল, একদম সিটি পড়ছিল না, তখন সারাতে দিয়েছি। এখন মিস্ত্রি বললেন যে ওর পিঠেটার সমস্যা হয়েছিল। আর এই দেখুন বন্ধুরা, ফাইনালি আমার বিরিয়ানি হয়ে গেছে। ডেকচিতে কিন্তু খুবই কম দেখতে লাগছে, কিন্তু অনেকটাই বড় ডেকচি বন্ধুরা। আর এখানে আমার দিদি আমার মায়ের জন্য ফল খেতে দেবে, সেই ফলগুলো ছাড়াচ্ছে। আর এখন ফাইনালি বন্ধুরা কান্নাকাটি চলছে, কেননা আমার মেয়ে বাড়ি চলে যাবে, দিদি বাড়ি চলে যাবে, আমার মার সঙ্গে মানে কথা বলছে। একটা কথা না বললে আমার খুব খারাপ লাগবে, আমার যে ছেলের বউ এত ভালো অ্যাডজাস্ট করে আমার মাকে। আমার মা তো সত্যি খুব বাচ্চাদের মতন, কিন্তু আমার ছেলের বউ যাই বলে না কেন কোনো রাগ করে না, সব কিছুতেই হ্যাঁ হ্যাঁই বলে, কেননা জানে দিদিমা তাতে যদি খুশি হয় তো খুশি হোক। এটা আমার খুব ভালো লাগে। সত্যি কথা বলতে কি বলুন বন্ধুরা, আমার তো বাবা নেই, আমার মা ছাড়া আর কেউই নেই। তো আমার মাকে যে ভালোবাসে তাকে আমার খুব ভালো লাগে, কি বলবো। তা আমার ছেলের বউ যে এতটা আপন করে নিয়েছে কি বলবো, আর যতটা কম বলবো ছেলের বউকে ততটাই মানে কম লাগবে। তা থ্যাংক ইউ ছেলের বউকে। আর দেখতেই পেয়েছেন এখানে আমার দিদি, আমি, আমার মুখটা তো পুরো কালো কুচকুচি হয়ে গেছে। আর দেখেছেন বন্ধুরা, আমার বৌমাকে পুরো ভিডিওটাই দেখবেন। দেখুন বন্ধুরা, যদি ক্যামেরার সামনে যদি কেউ দেখানোর হয় সে নালি হাসলো, কিন্তু আমি একটা জিনিস ভাবি, আমার ছেলের বউ এত ভালো স্মাইল, কি বলবো, মানে ও সবসময় ওর মুখটা এত হাসি, তো ওটা আমার খুব ভালো লেগেছে। তা এখন তো আমার খুব দুঃখ লাগছে বন্ধুরা, এখন চলে যাচ্ছে, প্রায় একটা দিন এসে থেকেছে। আমার এখন খুব মন খারাপ লাগছিল, বাট ওদের সামনে আমি দেখাতে পারিনি, ওদের সামনে আমি কখনো দেখাই না। ও আমার বাড়িতে প্রথম ফার্স্টবার আজকে এসেছে, তা আজকে আমার খুব খারাপ লেগেছিলো যে দুটো দিন যদি থাকতে পারতো আমারও খুব ভালো লাগতো। বাট কালকে তো মানে ওর যাওয়া দরকার, কেননা কলেজে যেতে হবে, এই কারণেও চলে গেছে। তাহলে চলুন বন্ধুরা দিদিদের ছেড়ে দিয়ে আসি, বাইরে অবধি একটু যাই। আর এই দেখুন এইখানে দিদি, মা আর বৌমা গল্প করছিল, আমি আবার এসে একটু মজা করছিলাম। কি করব বলুন বন্ধুরা, চলে যাচ্ছে, খুবই মন খারাপ লাগছে। আর এইখানে আমার বরকর্তা ছাড়তে যাবে। সত্যি বলছি বন্ধুরা, নিজের লোকরা যখন আসে না, কখন যে সময় কেটে যায় সেটা বুঝতেই পারি না। আরেকটা জিনিস না বলে পাচ্ছি না বন্ধুরা, যে আমার ছেলের বউ মানে এতটা মানে আজকে আমার এত শরীর খারাপ করছিল, আমার প্রেশারটা খুবই মানে খারাপ ছিল আজকে। ও খেতে বসেছে, খাওয়া রেখে দিয়ে ওকে কিন্তু আমি বলিও নি, নুন চিনি জল নিয়ে এসে করে দিয়েছে। এটা আমার এত ভালো লেগেছে। কিছু একটু খাবে, এসে গালের কাছে দেবে, এটা খাও মাসি খাও, এত জোর করবে কি বলবো। তো যাই হোক, খুবই মিস করছি। এই ভয়েস ওভারটা দিচ্ছি, মানে দিতে পারছি না, ওদেরই দেখে যাচ্ছি, এখন তো চলে যাচ্ছে। আর আমিও ওদের বাই বাই বলে দিলাম। আমি জানি অনেকে ভাববেন যে এরকম ভয়েস ওভার দিচ্ছে, কি হয়েছে, নিজের লোকরা আসে যাবে সব কিছু, কিন্তু জানেন বন্ধুরা, নিজের লোকরা যখন আসে না সত্যি খুবই ভালো লাগে। আর এইখানে না আমার মা ঠিক বাচ্চাদের মতন দাঁড়িয়ে আছে, কেন আমার দিদি ছেলের বউ চলে যাচ্ছে, তো তা পুরো বাচ্চাদের মতন তাকিয়ে অনেকক্ষণ ধরে ছিল। তারপর মায়েরকে বলে একটু গল্প করতে করতে মায়ের সঙ্গে বাবার বাড়ির দিকে মানে উঠছি, কেন কতক্ষণ আর বাইরে দাঁড়িয়ে থাকবো। তখন মায়ের দাঁড়ানোটা দেখে না মনে হচ্ছিল সেই আমার ছোটবেলাকার মতন, মানে মা কোথাও যেত আমি দাঁড়িয়ে থাকতাম যে মা কখন আসবে এরকম। আর এইখানে দেখুন বন্ধুরা, আমার ইয়াসোনা একটু বেরাবে, তাও রেডি হচ্ছিল। আর আপনারা আমাকে দেখুন কেমন লাগছে, একদম পুরো ঝড়ি পাগলি। আর আমার মাও ভিডিওর মধ্যেই এসেছে, আমি বললাম মা আরেকবার একটু আসো না। ভালো থাকবেন বন্ধুরা, আর আমার পাশে থাকবেন।